হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একদম বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়ার রেসিপিটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি দেখো কাতলা মাছের 6টা পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি একটা থালাতে। তার মধ্যে আমি হলুদ নিয়েছি আর নুন নিয়েছি, নুন হলুদ লাগিয়ে ভালো করে মাছটাকে আমরা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি তো এখানে কাতলা মাছের কালিয়া দেখাচ্ছি, তোমরা কিন্তু কাতলা মাছের জায়গায় রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই সেম রেসিপিটা ফলো করতে পারো, অসুবিধে হবে না। তো এখানে দেখো আমি প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা একটু গরম হয়েছে, তার মধ্যে কিন্তু আমি অল্প করে নুন দেব। নুন দেওয়ার কারণ হচ্ছে মানে প্যান বা কড়াই যাতেই মাছ ভাজো একটু তলায় নুন দিয়ে দিলে কিন্তু মাছটা চিটে যায় না, তো অনেক সময় দেখবে মাছটা চিটে যায় বা ভেঙে যায় পাল্টি করতে গেলে। তো আমি এখানে একটা একটা করে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, একটা একটা করে সব মাছ দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজার জন্য কিন্তু সর্ষের তেলটা পুরো ভালো করে গরম করে নেবে। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলো দেবে, তবে কিন্তু মাছগুলো উল্টো পাল্টা করে ভাজতে গেলে কিন্তু তোমার ভাঙবে না। এখানে মাছগুলো ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। আমি একটু কড়া করে যেহেতু মাছটা ভাজছি, একটু লাল করে ভাজছি। তোমরা কিন্তু চাইলে একটু কম লাল করেও ভাজতে পারো। তো আমাদের কিন্তু এখানে মাছটা ভাজতে ভাজতে আমরা মশলাটা প্রিপারেশন করে নেব। তো আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি একটু বড় সাইজের, আর 4টে কোয়া নিয়েছি রসুনের, আর 2 টুকরোর মতন নিয়েছি আদা। এই 3টেকে একসঙ্গে পেস্ট করে নেব আমি। মাছের কালিয়াতে কিন্তু সবসময় রসুনটা একটু কম দেবে আদা আর পেঁয়াজের তুলনায়। পেঁয়াজটা বাটার পরে আমি দেখলে তোমরা 2টো লাল লাল টমেটো নিয়েছি, আর সাথে নিয়েছি 5-6 কোয়া লং। লং আর টমেটোটাকেও কিন্তু আমরা একসাথে বেটে নেব। অন্য আর কোনো গরম মশলা কিন্তু দেবে না, শুধু লংই দেবে, টেস্টটা দেখবে খুব ভালো হবে। মশলা দুটোই আমাদের ভাজা হয়ে বাটা হয়ে গেছে। ততক্ষণে কিন্তু আমাদের মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো আমি মাছগুলো তুলে নিয়েছি। একটা মাছও তোমরা দেখলে তলায় কিন্তু একদম চিটে যায়নি বা তুলতে গেলে কিন্তু ভাঙেও নি। কিন্তু আমি মাছ ভাজার সময় কিন্তু খুব বেশি তেলও ইউজ করিনি তারপরেও। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, সরিয়ে নিয়েছি। আমি একটা কড়াই নিয়ে এসেছি, কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা তো দিয়েছি, কিন্তু ওটা যেহেতু অল্প ছিল তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল মিশিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ আর দারচিনি, লবঙ্গ যেহেতু পেস্ট করেছি লবঙ্গ আমি আর তেলে দিইনি। তারপরে দিয়ে দিয়েছি আমি অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা। লঙ্কা কখনো গোটা দেবে না, একটু ছিঁড়ে দেবে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই। দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি একটা গোটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সামান্য অল্প নুন দিয়েছি যেন তাড়াতাড়ি ভাজাটা হয়। পেঁয়াজটা ভাজাটা লাল লাল হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজের যে পেস্টটা ছিল পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটা দেখলে তোমরা দিয়ে দিয়েছি। পুরোটা দিইনি, 1 চামচের মতন বাছিয়ে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল পেস্টটা তরকারি হিসেবে বেশি হয়ে যাবে, তাই জন্য। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়েছি। কষানোর পরে দেখো আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যার মধ্যে এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা মানে ঝালটা নিজেদের প্রয়োজন আর পছন্দ মতন দিও। দিয়ে আমি মশলাগুলো দিয়ে কিন্তু একবার ভালো করে নাড়িয়ে নেব যেন তলায় লেগে না যায়, সেই জন্য। তারপরে সামান্য হলুদ আর অল্প করে মিষ্টির জন্য চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য, কারণ টমেটোগুলো বেশ টক ছিল, একটু চিনি না দিলে ব্যালেন্সটা ভালো হতো না, তাই জন্য। দিয়ে শুকনো মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে টমেটো বাটাটা যেটা দিয়েছিলাম সেই টমেটো বাটাটা দিয়েছি। আচ্ছা, টমেটোর সঙ্গে লং বাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, একবার তোমরা অবশ্যই দিয়ে দেখো। যাই হোক, টমেটোটা দিয়েও দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি কাসুরি মেথি দিয়েছি আর অল্প করে গরম মশলা দিয়েছি। আর যেহেতু আমার একদম ড্রাই হয়ে গেছিলো মশলাটা, তাই জন্য আমি সামান্য জল দিয়েছি। জল দিয়েও ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। আর গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, ভিডিওটা চ্যানেলে আছে। আর দেখো গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছিল, সেটাই তোমাদেরকে আমি দেখালাম। যাই হোক, এখানে কিন্তু আমি সামান্য নুন দিয়েছি আর নুন দেওয়ার পরে অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে যতক্ষণ তরকারি না ফুটানো হয় আমার কিন্তু মনে হয় তরকারির টেস্টটা বাড়েনি, তাই জন্য কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষানোর পরে অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো তোমরা 2 মিনিটের মতন ফুটিয়েছি আমি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি, কি সুন্দর দেখো রঙটা হয়েছে তরকারির, আর উপর থেকে পুরো তেলটা ভেসে উঠেছে। তো এরপর আমি এর মধ্যে
মাছগুলো দিয়ে দেবো, যতগুলো মাছ ভেজে রেখেছি। তারপরে কিন্তু ওটা তো তখন মশলাটা আমরা ফুটালাম, এরপরে আমরা মাছটাও ফুটাবো। মাছটাও আমি 2 মিনিটের মতন জল দিয়ে ফুটিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে, যেন মাছগুলো ফুটে নরমও হয়ে যায় একটু, আর মাছের ভিতরে মশলার পুরো টেস্টও হয়ে যায়। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর আমার মনে পড়ছে যে আমি ধনেপাতা দিতে ভুলে গেছি, তো আমি সাথে সাথে ঢাকনা খুলে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা লাগিয়ে আমরা 2 মিনিট পরে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছটা হয়ে গেছে, তোমার নরম হয়ে গেছে। আমি জাস্ট নামাবার আগে উপর থেকে আবার একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর একদমই কম, আধা চামচেরও কম একটু ঘি দিয়েছি, কেন ঘি দিলে গন্ধটা মাছের কালিয়ার ভালো হয়, তাই জন্য। তো দেখো আমাদের কিন্তু এখানে মাছের কালিয়াটা একেবারে রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর দারুণ একদম পুরো বিয়েবাড়ির স্টাইলেরই হয়েছিল। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। মাস্ট ট্রাই রেসিপি, কিন্তু একদম বানিয়ে দেখো, খুবই ভালো খেতে হবে। আর সামনে তো অনেক ফেস্টিভ্যাল আসছে, যখন আমরা এসব বানিয়ে খেতেই পারি। আর বাড়িতে ট্রাই করে থাকো, তবে অবশ্য তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লেগেছে আজকের, তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।